মেনে নিয়েছেন ঠিক কিনা? এবং এই আদর্শ দেখে ইহুদি কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে ইসলাম। জোরে বলেন এটার নাম, আরো জোরে বলেন এটার নাম। আমরা এমনি বর্তমানে নামের ইসলামে আছি, যে কাজের ইসলামে। জোরে বলেন না কাজের ইসলামে। শুধু নামের ইসলাম হলে কি মুসলমান দাবি করা যায়? কাজের ইসলামের দরকার আছে না নাই? এই জন্যই সমাজে যতদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, এই সমাজে কখনো শান্তি ফিরে জোরে বলে থাকবে। এই যে ন্যায় বিচার যদি থাকতো, ন্যায় বিচার যদি পেতাম, এই যে আজকে পর্যন্ত 300 মাজারের মধ্যে হামলা হলো, মাজার ভাঙলো, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলেছে ঠিক কিনা? আমরা কি ন্যায় বিচার পাইছি? আপনারা কি দেখেন না টিভির মধ্যে, ভিডিওর মধ্যে ছবিগুলো এখনো আছে? কারা মাজার ভাঙছে ভিডিও আছে, কারা ওলি আল্লাহর মাজার থেকে গরু, ছাগল, বালতি যা আছে চুরি করেছে ভিডিও আছে। শুধু তাই নয়, তারা সেখানে গিয়ে মসজিদ আগুন ধরিয়ে দিয়েছে ভিডিও আছে। শুধু তাই নয়, দরবারে গিয়ে মসজিদের বদলা পর্যন্ত চুরি করেছে, কোথায় করে তারা পর্যন্ত চুরি করেছে। এই সুরাতন্ত্রের ভিডিও থাকার পরেও, ছবি থাকার পরেও, স্পষ্ট প্রমাণ থাকার পরেও আজ পর্যন্ত মাথার ভাঙার কারণে কাউকে গ্রেফতার করা হয় নাই। এটা সুন্নিদের প্রতি নয়, ইসলামের প্রতি বিচার করা হয়েছে ঠিক কিনা? এটার বিচার করবে কে? আল্লাহর বিচারের মধ্যে কোনো ক্ষমা? তোরে বলেন না কোনো ক্ষমা? আল্লাহর বিচার কিন্তু পাল্লায় পাল্লায় ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর বিচার হবে, এটাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইরা সাবধান হয়ে যান। আজকে থেকে অন্তরের মধ্যে কেটে নেন, যারা সুন্নি তাদের জন্য একমাত্র আপন হলো সুন্নিরাই। সুন্নিদের জন্য আপন কারা? আমাদের সুন্নির বাইরে আমাদের আপন কেউ? এখন আমরা খালি ফুটবল ডেলে খালি কি করে ইনশাল্লাহ যদি আজকে যদি ফারুক আজমের মতো শাসক থাকতো, মৌলা আলীর মতো শাসক থাকতো, এই সমাজে কখনো অন্যায় অবিচার কখনো হতো? তোরে বলেন না হতো? এই জন্যই সমাজের ন্যায় বিচারের দরকার আছে না নাই? আবার মৌলা আলী সাহাবার মধ্যে যেরকম অন্যতম, বেলায়েতের দিক দিয়ে অন্যতম। কারণ এমন এমন জ্ঞান মৌলা আলী থেকে আমরা পেয়েছি যেটার হক আদায় করে শেষ করা যাবে। যেমন গৌসুল আজম মাইজ ভান্ডারী এত দামি হয়েছেন মৌলা আলীর নসর দিয়ে আসার কারণে। হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী